এই আক্রমণ সেনাবাহিনীর জন্য লজ্জা, এই আক্রমণ সমস্ত প্রশাসনের জন্য লজ্জা। এই গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা অস্ত্র, তারা দেশীয় এমনকি বিদেশি অস্ত্র নিয়ে রাজপথে অবস্থান করে। আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে বাংলার জনতা আশা নিয়ে বুক বেঁধেছিলেন এবার নাকি বাংলাদেশ আরো শান্ত হবে, কিন্তু আমরা যে সেনাবাহিনীকে স্বপ্ন দেখি, যে সেনাবাহিনীকে আমরা বুকে লালন করি, ভালোবাসি, ওই সেনাবাহিনী সম্বন্ধে আপনারা নয়। ওই সেনাবাহিনী যদি আপনারা হতেন তাহলে বাংলার মানুষ কিছুটা হলেও স্বস্তি পেত। আজকে যে আমার বিপ্লবী ভাইরা গোপালগঞ্জে গিয়ে হামলা শিকার হয়েছে, 22 তারিখে আমাদের বিপ্লবী ভাইরা আমাদের নোয়াখালীতে আসবে, তখন যে তারা হামলা শিকার হবে না তার কোনো নিশ্চয়তা আছে? প্রশাসনের কাছে আমার এটাই প্রশ্ন যে তারা কি আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে? আমাদের প্রোগ্রাম কি সফলভাবে আমরা করতে পারবো? আওয়ামী লীগ সন্ত্রাসীরা যে আমাদের উপরে তখন হামলা করবে না, এটা কোনো নিশ্চয়তা প্রশাসন আমাদেরকে দিতে পারবে? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এক বছরের ব্যবধানেও লীগ কিভাবে এ ধরনের প্রকাশ্য হামলা চালায় সশস্ত্র অস্ত্রের মাধ্যমে, আমরা প্রশাসনের নির্বিকার ভূমিকা নিয়ে যথেষ্ট পরিমাণ প্রলুব্ধ। আমরা জানি না প্রশাসন সবকিছু অবহিত থাকার পরও কেন তারা সেই নিরাপদ ব্যবস্থা আমাদের জন্য করতে পারে নাই। আমরা সেজন্য গোপালগঞ্জে যারা হাসনাত রয়েছে, সার্জিস রয়েছে, নাহিদ রয়েছে, তাদের উপরে যে নৃশংস হামলা চলেছে, আমরা এটা প্রতিবাদ স্বরূপ আমরা এই নোয়াখালী ব্লকে ঘোষণা করেছি। আমরা এখান থেকে বলতে চাই, যদি অতি দ্রুত এই সরকার যদি আমাদের এই দেশের জনগণেরকে নিরাপত্তা নিশ্চিত না করতে পারে, আমরা বলবো এই ইন্টারিম গভর্নমেন্টকে অতি দ্রুত তাদের দায়িত্ব গ্রহণ করুন। গোপালগঞ্জে আমাদের বিপ্লবীরা সফর দিয়েছে, আপনারা দেখেছেন সেখানে তারা আবারও যে দুঃসাহস দেখিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের জন্য অলরেডি নিষিদ্ধ হয়েছে, কিন্তু আজকে তারা যে দুঃসাহস দেখিয়েছে এটার মধ্য দিয়ে তারা আবারও মত উস্কে দিচ্ছে। আপনার ছাত্র জনতা জুলাইয়ের যে পদযাত্রা এনসিপি শুরু করেছে, সেই পদযাত্রাকে যে 3 তারিখ পর্যন্ত ঢাকায় যে আমাদের কর্মসূচি সেটা পর্যন্ত রাজপথে থাকবো। সন্ত্রাসী লীগ মুক্ত স্বাধীন ঘোষণা করেছিলাম, আমাদের তাদের হামলার কোনো সুযোগ নাই। আর আমরা নোয়াখালীর মানুষ ঐক্যবদ্ধ আছি, সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে আমরা সন্ত্রাসী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা আমার ভাইদের কোনো কিছু করতে দিব না।